তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। তিন কন্যা, কখনো অপর্ণা, কখনো অনন্যা। তিন কন্যা, কখনো রতন, কখনো অদিতি। তিন কন্যা, কখনো সে সময়ের, কখনো এ সময়ের। এ সময়ের তিন তিন কন্যাকে নিয়ে আজকে হবে তিনটে চটপট রান্না। প্রথমেই দেখে নেবো আমাদের আজকের প্রথম গেস্টের পরিচয় লিপি। দমদম নাগের বাজারের দেবশ্রী ঘোষ গৃহবধূ, শাশুড়ি, স্বামী, ছেলেকে নিয়ে দেবশ্রীর পরিবার। দেবশ্রীর স্বপ্ন রোগা হওয়া। নমস্কার দেবশ্রী, স্বাগত রান্নাঘরে। কি রান্না হবে আজকে? আমি করব সেদ্ধ ডিমের ঝুড়ি। তার জন্য কি কি লাগছে আমরা বলবো, কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দিই। কি তেল লাগছে? সাদা তেল। সাদা তেল এ নাও, কতটা দেবে দিয়ে দাও। তেলটা গরম হতে হতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সেদ্ধ করা ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করা। রয়েছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। এই দিয়ে হয়ে যাবে সেদ্ধ ডিমের ঝুড়ি। তো এবার তুমি বলো, তোমার স্বপ্ন রোগা হতে, রোগা হওয়ার জন্য কি কি করছো? রোগা হওয়ার জন্য এই মুহূর্তে ছেলের পেছনে দৌড়ানো ছাড়া আর কিছুই করে উঠতে পারছি না। ছেলে কত বড়? ছেলে কেজিতে পড়ে। ভীষণ দুরন্ত ছেলে। ভীষণ। কি করে? কি করে না, এইখান থেকে লাফাচ্ছে, ওখান থেকে ঝুপোচ্ছে, মানে সে কাণ্ড করে। স্কুলে কমপ্লেন আসে না? স্কুলে খুব ভালো ছেলে, কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না, ভাবে মাটাই মিথ্যে কথা বলছে, ওই জন্য এরকম হয়ে যাচ্ছে। যাকে কি রান্নাটা বরং শুরু করি। কি দিতে হবে বলো? প্রথমে এর মধ্যে প্রথমে একটু রসুন আর পেঁয়াজ কুচি দেবো। ছেলে খায় যেটা বানাচ্ছ? হ্যাঁ, ছেলের জন্যই বানানো। মানে সেদ্ধ ডিমটা না শুধু সেদ্ধ, মানে স্পাইসি নয় তো সেটা না, তো একটু স্পাইসি লাগবে কিছু। ছেলের বাবা? ছেলের বাবাও প্রচন্ড স্পাইসি খেতে ভালোবাসে। তো তোমায় রান্না করতে হয় প্রচুর? হ্যাঁ, মানে একটু আনকমন রান্না, যে রান্নার হয়তো কোনো রেসিপি আদতেও নেই, মানে আমার বানানো। আচ্ছা, এবার কি দেবো বলো? এবার আদা। হ্যাঁ, আদা আর কি মা? পেঁয়াজ, আদা, রসুন হয়ে গেল। টমেটো? হ্যাঁ, ব্যাস। টমেটো, হলুদ দি। হ্যাঁ, এবার মশলাগুলো দেবো। আচ্ছা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, সামান্য লঙ্কা কুচিটা দিতে হবে। ও হ্যাঁ, দিচ্ছি। ব্যাস, একটু জল লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জিরে গুঁড়ো দিতে হবে। দেবো? তোমার বাড়ি কোথায় বলে? দমদম নাগের বাজারে। ওখানে কি তোমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে? আমার শ্বশুর নেই। আচ্ছা, শ্বশুর নেই, শ্বশুর মারা গেছে। তোমার বিয়ে তুমি দেখেছো ওনাকে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। মানে আমার হাজবেন্ড আর আমি খুব ছোটবেলাকার বন্ধু। মানে আমার বাবা আর আমার শ্বশুর ছোটবেলাকার বন্ধু, সেই সূত্রে আমাদের আলাপ। লাভ ম্যারেজ? হ্যাঁ, একদম পুরোপুরি। খুব ভালো। আচ্ছা, নুন দেবো? হ্যাঁ, নুন দাও। ব্যাস, চিনিটা দিয়েছি না? আর ওই না, দিইনি চিনি। না, দাও। আর ডিমের কুসুমগুলো দিয়ে দেবো এবার। কুসুমটা? হ্যাঁ, শুধু কুসুমটা। কুসুম একদম খেতে চায় না, ওই জন্য এইভাবে করানো। আর আমার ছেলে পুরো আমার একদম অপোজিট, ভীষণ রোগা। কুসুম খায় না? না, একদম খায় না। এবার কি দেবো? আচ্ছা, এবার এটা না আর কিছু করতে হবে না, একটু ভাজা ভাজা হবে এটা, জানো তো? আচ্ছা, হলে ধনে পাতাটা আসলে গার্নিশিং এর জন্য দেব। এবার এগুলো কি করব? এগুলোকে, ওটাকে না ঝুড়ির মতো ইউজ করব আমি, মানে বাটির মতো। আর এই গ্রেভিটা ওর মধ্যে দিয়ে ধনে পাতা দিয়ে সাজিয়ে ওটা একটা দেখাও। হ্যাঁ, এ না, গ্যাসটা অফ করে দিই বলো? হ্যাঁ হ্যাঁ, পুড়ে যাবে না এটা। ওই
এরকম কুসুমটা আবার এত কায়দা করে মশলা দিয়ে করে দিতে হবে। হ্যাঁ, তাহলে বেশ একটুখানি দেখতে ভালো লাগলো, খেতেও ভালো লাগবে। খেতেও ভালো লাগলো, স্পাইসিও হলো। আমরা এগুলো সুন্দর করে সাজিয়ে জাস্ট ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে সার্ভ করব। আমাদের রেসিপিটা দেখিয়ে দিই একবার। হ্যাঁ হ্যাঁ, একদম দেখে নিন এই রেসিপিটা আরো একবার। সেদ্ধ ডিমের ঝুরি বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সামান্য জল, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, ডিমের কুসুম দিয়ে মিক্স করে সেদ্ধ করা ডিমের ভেতর ভরে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন সেদ্ধ ডিমের ঝুরি। এইবার খাবার চেখে দেখার পালা। খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু তার আগে অনেক ধন্যবাদ তোমাকে। এই নাও তোমার জন্য মেমেন্টো বই দেবশ্রী। তুমি এরকমই থেকো, হাসি খুশি থেকো, ভালো থেকো। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। আর এটা একটু চেখে দেখা যাক কিরকম হয়েছে। চলো আমরা দুজনে একটু ডিম খাই। অপূর্ব হয়েছে। আপনাদের জন্য এই যে রান্নাঘর নিয়ে আসি, রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়ে আর মডিউলার কিচেন সেটআপ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর পোশাক ও শাড়িতে সাজিয়ে তোলেন। আর ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আজকে আমাদের দ্বিতীয় রান্না শুরু করব, কিন্তু তার আগে দেখে নেব আমাদের দ্বিতীয় গেস্টের পরিচয় লিপি। বরানগরের সুতপা অধিকারী গৃহবধূ, শাশুড়ি স্বামীকে নিয়ে সুতপার পরিবার। সুতপার স্বপ্ন একটি সুন্দর সন্তানের। নমস্কার সুতপা, স্বাগত রান্নাঘরে। কি বানাবে আজকে? আমি আজকে বানাবো মুরগির লিভার ফ্রাই। তার জন্য কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দিই, এটা একটু সময় লাগবে। কত কি তেল দেবো? সর্ষের তেল। সর্ষের তেল। মুরগির লিভার ফ্রাই বানানোর জন্য মুরগির লিভার তো লাগছেই অফকোর্স, আর লাগছে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, জিরে, গোটা জিরে, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। আর এইটা কি? এটা শাহি মশলা। তো রান্না শুরু করব। প্রথমে কি দেব? প্রথমে একটু ফোড়ন দিতে হবে, সাদা জিরে ফোড়ন। জিরে আর ওই শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে। তোমার হাতে তেজপাতা দেবো না, এখানে এগিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। গোটা গরম মশলাটা ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, এলাচটা ফাটিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে একটু, হ্যাঁ, লবঙ্গ দুটো। এবার হয়ে গেল ফোড়ন। এরপর কুচনো পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজ কুচি। বরানগরে কোথায় বাড়ি তোমাদের? বরানগরে কুটিঘাটে। কুটিঘাটের কাছে? আর দেবো পেঁয়াজ? আর একটু দাও। দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। বিয়ের পর অনেকেরই মানে বেশিরভাগ মেয়েদেরই স্বপ্ন থাকে একটি সুন্দর সন্তানের। তো সন্তান হলে ছেলে না মেয়ে, কি ইচ্ছে? ছেলেই বেশি প্রেফার করি। ছেলে? কেন? তুমি নিজে মেয়ে হয়ে মেয়ে চাও না কেন? এটা আমার পছন্দ। তো আশা করি তোমার সেই স্বপ্ন পূরণ হবে। এছাড়া তোমার হাতের কাজও খুব ভালো। হ্যাঁ, কি বানাও তুমি একটু বলো। হাতের কাজ বলতে আমি সফট টয় বানাতে পারি। আদা বাটা রসুন বাটা দেবো? একটু রসুনটা আগে দাও, রসুন বাটাটা দাও। আগে দিই, রসুনটা আগে দেবো। রসুন বাটা, আদা বাটা দেবো? এটা দিয়ে আদা বাটা, আদা বাটা, রসুন বাটা হয়ে গেল। এবার একে একে সব দিয়ে দাও। গুঁড়ো মশলাগুলো? হ্যাঁ, গুঁড়ো মশলা। টমেটোটা কি আগে দেবো? দিয়ে দাও। এবার হলুদ গুঁড়োটা দিই? হ্যাঁ, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি। আচ্ছা, পেঁয়াজ বাটাটা কি এখন দেবো? হ্যাঁ, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সবই দিয়ে দাও। দিয়ে দেবো তো? হ্যাঁ, দেখো পুরোটা দিয়ে দেবো। অনেকটা লিভার আছে। হ্যাঁ, অনেকটাই লিভার আছে। বাহ, নুনটা দিয়ে দিই বলো? হ্যাঁ, নুন দিয়ে দাও।
আমার আগে না নুন একদম ঠিক হতো না জানো। হ্যাঁ, তোমার থেকে শিখেছি ওই ছড়িয়ে দেওয়াটা আর তিনবার দেওয়াটা। ওইটা আমার মনের শান্তির জন্য। হ্যাঁ। এবার দি। হ্যাঁ, দিয়ে দিই। এই চিকেন লিভার এই প্রিপারেশনটা আমার হাজবেন্ডের খুব পছন্দ। তাই? হ্যাঁ, ও চিকেন লিভারটাই বেশি পছন্দ করে। তাই। আচ্ছা, এবার এই শাহি মশলাটা দিয়ে দিই। এবার এটা একটু হবে না, ঢাকা হ্যাঁ, দিতে একটু হবে। হবে, একটু ঢাকা দিতে হবে। তাহলে সেদ্ধ হয়ে যাবে। এটা তো বেশি সময় লাগবে না। জল কি একটু দেবো? একটু সামান্য জল দাও। সামান্য একটু দিই বলো। ব্যাস, আর মশলাটা বেশ মিশে মিশে যাবে। হ্যাঁ, আঁচটা একটু কমিয়ে দিই। এটা দমে রান্না হবে আর কি, মশলাটা কষিয়ে নিয়ে মেটেটা দিয়ে সব মশলা মানে সব মশলা দিয়ে দমে দমে রান্না হবে। বাহ। তো হতে থাকুক এটা, তোমার অনুমতি থাকলে রেসিপিটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখে নিন এই রেসিপিটা আর একবার। মুরগির লিভার ফ্রাই বানানোর জন্য ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর মুরগির লিভারগুলো দিয়ে শাহি গরম মশলা গুঁড়ো আর সামান্য জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। শুকনো শুকনো হয়ে এলে সার্ভ করুন মুরগির লিভার ফ্রাই। ইচ্ছে হলে নামানোর আগে ঘি বা মাখন ছড়িয়েও পরিবেশন করতে পারেন। এবার রান্না চেখে দেখার পালা, কিন্তু তার আগে যিনি রেঁধেছেন, এত কষ্ট করে পরিশ্রম করে রান্নাটা করেছেন, তাকে সম্মাননা জানানোর পালা। এই মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তুমি এটা ওখানে রেখে দিতে পারো। এবার আমরা একটু রান্নাটা চেখে দেখি কিরকম হয়েছে। তুমি একটু খেয়ে দেখো। তুমি খাও আগে। নিশ্চয়ই। খুব ভালো হয়েছে। একটু ধনেপাতা কুচি দেওয়া যেত না? হ্যাঁ, দিয়ে দিই। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ শব্দটা বড্ড কম, কারণ এত পরিশ্রম করে তোমরা রান্না করো, এত সুন্দর করে রান্না করো। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। খুব ভালো থেকো আর এরকমই থেকো। তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ। এখন দেখবো আমাদের তৃতীয় গেস্টের পরিচয় লিপি। বালি হাওড়ার সুমা চক্রবর্তী গৃহবধূ। স্বামী ও ছেলেকে নিয়ে সুমার পরিবার। সুমার স্বপ্ন অভিনেত্রী হওয়া। নমস্কার সুমা, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর একটা কথা প্রথমেই বলতে চাই যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে জি বাংলা রান্নাঘরে আসবো এবং তোমার সঙ্গে দেখা করব, এবং তোমার সঙ্গে রান্না করতে পারাটা আমার ভীষণ ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। একটা স্বপ্ন পূরণ হলো আমার। কি রান্না করবে আজকে? করবো আমি ফুলুরি পোস্ত। ফুলুরি পোস্ত, তার জন্য ফুলুরি বানাতে হবে এবং একটা গ্রেভিও তৈরি করতে হবে। অনেকটা বড় কাজ, সুতরাং আমরা বেশি কথা না বাড়িয়ে আগে আপনাদের জানিয়ে দিই কি কি উপকরণ লাগছে। বেসন লাগছে, রয়েছে খাবার সোডা, নুন, কালো জিরে, মৌরি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর চিরা পাকা লঙ্কা। প্রথমে ফুলুরির একটা ব্যাটার তৈরি করতে হবে, তো আমি তোমায় হেল্প করছি। তুমি হাত দিয়ে তো এটা গুলবে। বেসন দি। বেসন দিলাম। এবার দেব খাবার সোডা। এবার দেব নুন। এবার কাঁচা লঙ্কা কুচি, কালো জিরেটা দিই। কালো জিরে বেশি দিলে আবার মুখে পড়ে। মৌরি, এটা কি ভাজা মৌরি না? একটু শুকনো খোলায় ভেজে নাও। আর কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। আমি এটা জল দিই, অল্প অল্প করে জল। তোমার স্বপ্ন অভিনেত্রী হওয়া। কার মতো অভিনেত্রী হতে ইচ্ছে করে? ইচ্ছে তো করে সুচিত্রা সেনের মতো হতে, কিন্তু লোকে তো শুনে হাসবে। না না, দেখো চেষ্টা করে তুমি তোমার মতো হবে, ভালোই হবে। আমি আমার মতোই। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, তুমি দেখি কি করে ফুলুরি করবে। আর একটা ছোট সিঙ্গেল বানাও আমার জন্য, মানে ওটা আমি শুধু শুধু খাবো। বাহ, তার মানে এটা বাড়িতে অনেকবার গড়ো, বোঝা যাচ্ছে একদম গোল গোল হয়েছে দোকানের মতো। বর খুব খেতে ভালোবাসেন। তো তোমাদের
পরিবার নিয়ে আড্ডা দেবো, আর অনেক কিছু জানার আছে তোমার থেকে, কিন্তু আমরা এগুলো ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা। ততক্ষণ তোমাদের তিনজন আজকে যারা রান্না করছো, 3 কন্যার জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে। দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, খেতেও ভালো হয়েছে। বাহ, এই হাঁসের মতোটা আমার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এটা রাখা থাকলো। প্রথমে বলো তুমি খুন্তিটা নিয়ে নাও, কি কি দিতে হবে। পেঁয়াজ? হ্যাঁ, প্রথমে পেঁয়াজ কুচি। সর্ষের তেলে দিচ্ছি। হ্যাঁ, ভাজা ভাজা হবে পেঁয়াজটা। খাবো আমি এই ফুলুরিটা? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। আমি জানি তুমি ফুলুরি খেতে খুব ভালোবাসো। এবারে টমেটো কুচি। না, হাতটা মুছে নি। টমেটো কুচি। ফুলুরিটা কিন্তু চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার কি দেবো? হলুদ আচ্ছা, গুঁড়ো? একটু নুন দাও তো, ছেটাচ্ছে, তোমার থেকেই শেখাই। নুন দিলাম, এবার হলুদটা দিই। হ্যাঁ, হলুদ দিলেও কমে যাবে। হ্যাঁ কাঁচা লঙ্কা বাটাটা দিই। হ্যাঁ, এবার কাঁচা লঙ্কা। হ্যাঁ, আচ্ছা, এবারে আমি পোস্ত বাটাটা। পোস্তটা পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ, একটু এই বাটিটা ধুয়ে জলটা দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, আমিও তাই দিই রান্নার সময়। তাই না? আচ্ছা, এবার সত্যিকারের নুনটা দিই। হ্যাঁ আচ্ছা, এবার এগুলো দিয়ে দিই। হ্যাঁ, এবার ফুলুরিগুলো দিই। এটা কার থেকে শিখেছো তুমি? এটা শিখেছি আমার এক বৌদির থেকে। শিখেছি মানে সে মুখে মুখেই বলেছিল রেসিপিটা আমাকে। আচ্ছা। এই গরমকালে আসলে পটল কুমড়ো এসব ভালো লাগে না তো, একঘেয়ে হয়ে যায় বড্ড। ওই জন্যে তখন বলেছিল তাহলে এই ফুলুরি দিয়ে করতে পারিস, খুব ভালো হবে। আর তারপর আমি বাড়িতে নিজে করেছি, একটু একটু আরো কিছু মিশিয়েছি, অ্যাড করেছি আচ্ছা এই গ্রেভিটাতে। আচ্ছা, এটা আরেকটা জিনিস দিও, ফুলুরিটা ভালো হয়। তুমি যদি একটু টক দই দাও না, আচ্ছা গরমকালে শরীরের পক্ষে টক দইও ভালো। ওই ওরা খুব খায়, অবাঙালিরা খুব খায়। আচ্ছা আচ্ছা এরকম ছোট ছোট ফুলুরি বানিয়ে নিয়ে টক দইটার মধ্যে হিং খুব ভালো করে ফেটিয়ে আচ্ছা ওইটা দিয়ে দেয়, একটু ফোড়ন দিয়ে টক দইটা একদম অল্প তেলের মধ্যে ফোড়ন দিয়ে টক দইটা দিয়ে দেয়। আচ্ছা। দিয়ে তারপর ছোট ছোট ফুলুরিগুলো ওর মধ্যে ছেড়ে দেয়, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, অপূর্ব খেতে লাগে। সেটাও করে দেখো, খুব ভালো হয়। আচ্ছা, ধনেপাতাটা একটু দেবো তো, আর পাকা লঙ্কাগুলো। ধনেপাতাটা এখন একটু দেবো, আর পরে সাজানো। গার্নিশিং এর পাকা লঙ্কাটা পাকা লঙ্কাটা গার্নিশিং এর জন্য, আর ধনেপাতাটা এখন একটু দেবো, আর পরে সাজানো রাখবো। তাহলে আমরা এটাকে সাজিয়ে সার্ভ করে দিই। হ্যাঁ। আর তোমার অনুমতি থাকলে রেসিপিটা একটু দেখিয়ে দিই। নিশ্চয়ই। থ্যাংক ইউ। গরমকালের জন্য একদম আদর্শ রেসিপি, দেখে নিন আরো একবার। ফুলুরি পোস্ত বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে বেসন দিয়ে ওর মধ্যে খাবার সোডা, নুন, কালো জিরে, রোস্টেড মৌরি, কাঁচা লঙ্কা কুচি আর জল দিয়ে ব্যাটার বানিয়ে ফুলুরির মতো গড়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলে রাখতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, সামান্য বাটি ধোয়া জল আর ভেজে রাখা ফুলুরি দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন ফুলুরি পোস্ত। এবার খাবারটা চেখে দেখতে হবে। তুমি আগে খাও, আমাকে খাইয়ে দিলে। আমি তো খাচ্ছি, তুমি গেস্ট না, অতিথি দেবো বাবা। তুমি বলো। অপূর্ব হয়েছে। এটা শুনবো বলে তোমার মুখ থেকে আমার অনেক দিনের আশা ছিল। রিয়েলি আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। খুব ভালো হয়েছে। I wish you all the best for Cucina contest. থ্যাংক ইউ। তুমি কি একটু খেতে? না না, তুমি খাও। নিজেই খেয়ে নিলাম পুরোটা।
তোমার জন্য রয়েছে মেমেন্টো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। কেমন লাগলো বল? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। এরকমই থেকো, পাল্টে যেও না। তোমার সঙ্গে আশা করি আবার দেখা হবে। আপনার শ্রেষ্ঠ রান্নাটা আমাদের চাই। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন, আর সেই রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে। আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে অরিশের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাই আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। ফুলুরি গ্রেভিতে পড়লে এত ভালো খেতে হয়, না খেয়ে বিশ্বাস করতাম না সত্যি। তারপর মুড়িটা পড়েছে না, অসাধারণ। আজকে বড্ড মনে পড়ছে একটা পুরনো প্রবাদ বা ভীষণ চেনা শোনা কথা। ওই বলে না, চ্যান সে সোনা হ্যায় তো জাগ যাও। ভাবুন একটা ক্লাসরুম, একঘেয়ে পড়াশোনা, টিচার দাঁড়িয়ে আছে সামনে, ঢুলু ঢুলু চোখ, ব্যাগের ওপর মাথাটা রাখলেই ঘুম। সেই সময় কে আমাদের জাগিয়ে তোলেন? ওই যে বেত হাতে দাঁড়িয়ে থাকেন যিনি, টিচার। সেরকমই আমাদের জাগিয়ে তোলেন রান্নার টিচাররা। কালকে থাকবেন একজন রান্নার টিচার, এবং এমন একটা রান্না নিয়ে যে রান্নাটা খুব বিখ্যাত এবং না জানলে নিজে এক্সপেরিমেন্ট করে বানানো যাবে না। ওটার একটা কায়দা আছে বিশেষ। নার্গিসি সালান বেসিক্যালি পাকিস্তানের রেসিপি, তারপর সেটা ইউপিতে খুব জনপ্রিয় হয়। এখন এটা ভারতবর্ষে ইউপির রান্না বলেই জনপ্রিয়। সেই রান্না নিয়ে ফেরত আসবো কালকে। আজকে আমাকে অনুমতি দিন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার কালকে। ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। নমস্কার।